আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংস্কারে নারী জাতির ভূমিকা। সমাজ সংস্কারে নারী জাতির ভূমিকা, যেটাকে আরবিতে আমরা বলি দাউরুল মারআহ ফি ইসলাহিল মুজতামা। মুজতামা নাম দিয়ে থাকি, সমাজ নাম দিয়ে থাকি। ঐক্যবদ্ধ জায়গা, ঐক্যবদ্ধ হওয়ার স্থানটাকে বলা হয় মুজতামা, যেটাকে আমরা বলি সমাজ। যেখানে মানুষেরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করে, এই জায়গাটার নাম হচ্ছে সমাজ। এখানে এই জায়গাটাকে সংস্কার করার জন্য, এই জায়গাটাকে সংশোধন করার জন্য নারী জাতির কর্তব্য কি রয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্টগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দ্বীনি বৈঠকের আজকে পর্দার অন্তরালে মা ও বোন, আপনাকে উদ্দেশ্য করেই আমি বলছি, দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে শুধু সমাজ সংস্কার, শুধু অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা পুরুষের ওপরেই দায়িত্ব অর্পণ করেননি, বরং প্রত্যেকটা নারীর ওপরেও আল্লাহ তাআলা সমানভাবে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে প্রতিহত করার দায়িত্ব প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন পুরুষ, একজন মুমিন নারী পরস্পর পরস্পরের বন্ধু, পরস্পর পরস্পরের সাহায্যকারী, পরস্পর পরস্পরের সহযোগী, পরস্পর পরস্পরের অভিভাবক। কোন দিক থেকে অভিভাবক? এই দিক থেকে ইয়ামুরুনা বিল মারুফ, যে তারা সৎ কাজের আদেশ দিবে। পুরুষ যেমন সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজ করতে বলবে, যেগুলোকে শরীয়ত করতে বলেছেন সেগুলো তারা করতে বলবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা দিবে, বিরত রাখবে, প্রতিহত করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ। তৃতীয় নম্বর, তারা যে কাজটি করবে, সমাজে সালাত প্রতিষ্ঠিত করবে। সমাজে, বাড়িতে, পরিবারে, আত্মীয় স্বজনের মাঝে তারা সালাতকে প্রতিষ্ঠিত করবে, নিজেরা সালাত আদায় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে, এবং তার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, এলাকাবাসী তাকে সলাতের দিকে আহ্বান করবে, সলাত পড়তে বাধ্য করবে, এমনকি সলাতের জন্য প্রহার করবে, যা ইসলামী শরিয়াতের নির্দেশনা। একটু আগেই আপনারা আমাদের সম্মানিত শেখ আল ফিরোজের কাছ থেকে শুনছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতুনাজ যাকাহ, তারা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করবে, আনুগত্য করবে। আল্লাহর দেওয়া বিধানকে তাদের জীবনে পালন করবে, আল্লাহ তাআলার নিষেধকে তাদের জীবন থেকে প্রতিহত করবে। এই পাঁচটি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই শ্রেণীর লোকদের উপরে আল্লাহ তাআলা অচিরেই দয়া বর্ষণ করবেন। আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কয়টি কাজ? পাঁচটি। এক নম্বর, অন্যায় হচ্ছে, অন্যায় দেখে মুখ বুজে সহ্য করতে হবে, নাকি তাকে প্রতিহত করতে হবে? প্রতিহত করতে হবে। প্রতিহত করার মাধ্যমগুলো আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা রাআ আহাদুকুম মুনকারান, তোমাদের কেউ যখন অন্যায় কাজ দেখবে, ফালইউগাইয়ির বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করবে। দেখা যাচ্ছে হাত দিয়ে প্রতিহত করতে গেলে দরার বেশি আসবে, ক্ষতি বেশি আসবে। ফালইউগাইয়ির বিলিসানি, তাহলে মুখ দ্বারা প্রতিহত করবে। যদি সেখানে দেখা যায় জরার বেশি আসবে, তাহলে সে যেন অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করে। এটাই হচ্ছে আদাফুল ঈমান, এটাই হচ্ছে সবচাইতে নিম্নমানের ঈমান। সম্মানিত উপস্থিতি, অন্যায় হচ্ছে, অন্যায়কে মুখ বুজে সহ্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার গায়ে রক্ত রয়েছে। অন্যায় হচ্ছে, আমি মুসলিম উম্মার সন্তান, আমার গায়ে রক্ত রয়েছে, এই রক্ত দিয়ে আমি কখনো অন্যায়কে বরদাস্ত করতে পারি না। অন্যায়কে প্রতিহত করতে হবে। মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন হচ্ছে, আর মুসলিমরা আজকে, মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিমরা আজকে সেই পাশ্চাত্য দেওয়া জীবন ব্যবস্থা, পাশ্চাত্যদের দেওয়া
বিভিন্ন কলা কৌশলে আসক্ত হয়ে আজকে মুসলিমদের ঐতিহ্য ভুলে গিয়েছি। মনে রাখবেন যুবক ভাই, আপনাকে তারা ব্যস্ত করে আপনাকে নিধন করার জন্য তারা ঠিকই কলা কৌশল অবলম্বন করে শক্তি সঞ্চার করছে, আর আপনি তাদের দেওয়া ফুটবল খেলা, ক্রিকেট খেলা ইত্যাদি ইত্যাদি জুয়ার আসর নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন অনুরোধ করছি, অন্যায় হয়েছে, অন্যায়কে প্রতিহত করুন। 2, সৎ কাজের নির্দেশ প্রদান করুন। অন্যায়, যত প্রকার অন্যায় রয়েছে সব অন্যায়কে প্রতিহত করবে যুবকরাই। এই যুবকরাই তাদেরকে প্রতিহত করবে। সৎ কাজের নির্দেশ প্রদান করুন। 3, সালাত প্রতিষ্ঠিত করুন। সালাত প্রতিষ্ঠিত করার অর্থ বলতে গেলে অনেক কথাই চলে আসে। আজকে সালাত প্রতিষ্ঠিত করার একটি অর্থ শুধু বলি, সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সালাতের মাঝে সঠিকভাবে দাঁড়ানো। সালাতের মাঝে সঠিকভাবে দাঁড়ানোটাই একটি অর্থ, সালাত প্রতিষ্ঠিত করা। আমরা এখানে যদি প্রশ্ন করতে যাই, সালাত 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতে দাঁড়িয়েছেন কতজন দাঁড়াতে পারবেন? এইরূপ যদি আমরা প্রশ্ন করি, উত্তরে আমরা মনে হয় 5%ও পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতে দাঁড়িয়েছেন সেভাবে সালাতে দাঁড়াতে পারবো, এইরূপ 5% পাবো কিনা আমাদের সন্দেহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দাবিদার মুসলিম, বাস্তবতা মুসলিমিয়াতের সাথে আমরা রাখি না। যে কথা বলতেছিলাম, এবং জাকাত প্রদান করবে, আল্লাহ রসুলের আনুগত্য করবে, এই কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। তাহলে এখানে এই কাজগুলো শুধু পুরুষেরা নয়, বরং পুরুষ নারী পরস্পরের সহযোগী হয়ে করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মা তারাকতু, হাদিসটি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে মা তারাকতু বাদি ফিতরাতান, আমি আমার পরে এমন কোন ফিতনা রেখে যাচ্ছি না, হিয়া আদাররু, যেটা অধিক ক্ষতিকর, যেটা অধিক ভয়াবহ, আলার রিজাল, পুরুষদের উপরে, মিনান নিসা, নারীদের চাইতে সবচাইতে ভয়ানক পৃথিবীতে ফিতনা হচ্ছে নারী জাতি। এই নারী জাতি পুরুষদের কাছে যতটা ভয়াবহ, ঠিক ততটাই এই নারী জাতিকে ইসলামী শরীয়ত মর্যাদা দিয়েছেন। নারী জাতি পুরুষকে বিভ্রান্তির পথে যতটাই ধাপিত করতে পারে, ঠিক ততটাই নারী জাতি পুরুষকে ততটাই ইসলামের পথে দীক্ষিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে ফিতনা হচ্ছে নারী জাতি পুরুষদের কাছে। অথচ এই নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে উপভোগের জায়গা, দুনিয়া হচ্ছে উপভোগের জায়গা। ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, এর দুনিয়াকে উপভোগ করতে গিয়ে সবচাইতে উপভোগ যে জিনিসটির আনন্দ পাওয়া যায় সেটি হচ্ছে একজন সৎ নারী। এজন্য সৎ নারী যারা হবেন তাদেরকে সমাজ বিনির্মাণে আল্লাহ তাআলা তাদের প্রতি কিছু দায়িত্ব অর্পণ করেছেন এবং তাদেরকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। প্রিয় মা বোন, প্রিয় পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনি মনে রাখবেন, হয়তোবা আপনি কারো মা, হয়তোবা কারো আপনি বোন, হয়তোবা কারো আপনি স্বামী, হয়তোবা কারো আপনি মেয়ে, হয়তোবা কারো আপনি মা, হয়তোবা কারো আপনি বোন, হয়তোবা কারো আপনি স্ত্রী, হয়তোবা কারো আপনি মেয়ে। এই 4টি অবস্থান অথবা আরো কোনো অবস্থান থাকতে পারে, আছে, কিন্তু এই 4টি অবস্থান থেকে আমরা বলবো আপনি একজনের মা, মানে আপনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদারকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও বললেন, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। তিনি আবার বললেন, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবারে বললেন,
তোমার বাবা। সম্মানিত উপস্থিতি দেখুন মাকে কতটা মর্যাদা দিয়েছে। এই জন্য ইসলাম এই সমাজটাকে বিনির্মাণের জন্য মায়ের প্রতি কিছু কর্তব্য দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। মায়ের উপরে যে দায়িত্বগুলো ন্যস্ত করেছেন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, একটু আগেই আপনারা বিবরণ শুনছিলেন, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আপনার উপরে কিছু মা হিসেবে আপনার উপরে সমাজকে সংস্কার করার জন্য আপনার উপর কিছু দায়িত্ব রয়েছে। প্রথম যে দায়িত্বটি আপনার উপরে রয়েছে তা হচ্ছে আপনার সন্তানকে আপনি কিয়ামুল ইসলামিয়া, ইসলামের যে কিয়াম রয়েছে, ইসলামের যে ঐতিহ্য রয়েছে, ইসলামের যে ভাবমূর্তি রয়েছে, ইসলামের যে মূল্যবান জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আপনি আপনার সন্তানকে প্রথমে শিক্ষা দিন। আপনার সন্তান যখন পৃথিবীতে এসেছে, পৃথিবীতে চলাফেরা করতে পারছে, আপনার ভাষা সে উপলব্ধি করতে পারছে, আপনার ভাষা সে বুঝতে পারছে, তখন আপনি তাকে কিয়ামুল ইসলামিয়া, ইসলামিক ঐতিহ্য, ইসলামিক সংস্কৃতি শিক্ষা দিন। ইসলামিক সংস্কৃতির মধ্যে যে জিনিসটি সর্বপ্রথম তাকে শিক্ষা দিবেন তা হচ্ছে আত-তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। এটা এমন একটা পাওয়ারফুল জিনিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা যাবে এই কথা জেনে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিস সহিহ মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন তাওহীদ এত পাওয়ারফুল। মা, তুমি যদি তাওহীদের সন্তানকে শিক্ষা দিয়ে থাকো তাহলে তোমার সন্তান ছোট থেকেই তোমার সন্তান হিসেবে তাওহীদ যখন শিক্ষা লাভ করবে তখন তোমার অবাধ্য হবে না, তোমার অগোচরে সে কাজ করবে না, আল্লাহ তাআলার নাফরমানিতে কখনো লিপ্ত হবে না। তার অন্তরে সর্বদাই আল্লাহ তাআলার ভয় থাকবে, কারণ আল্লাহ তাআলাকে সে উপযুক্তভাবে চিনবে, আল্লাহ তাআলাকে উপযুক্তভাবে মানবে এবং সে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে তাওহীদকে স্মরণ করে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে স্মরণ করে তার জীবনটাকে পরিচালনা করবে। এই জন্য প্রথম তাকে শিখিয়ে দিন তাওহীদ। এই তাওহীদ কেন শিখিয়ে দিবেন? কারণ দেখুন তাওহীদের ক্ষমতা কত বেশি। একবার হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহ, আল্লাহ আপনি আমাকে কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আপনাকে আমি জিকির করব এবং আপনাকে আমি দোয়া করব এই শব্দগুলো বলে। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ পৃথিবীতে কোনো উপাস্য নেই, কারো বিধান মানি না। তাওহীদ মানেই হচ্ছে আমি আমার সবকিছুই সঁপে দিয়েছি আল্লাহর দিকে। আমি বলে দিয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলে দিয়েছি আমার জীবন, আমার মৃত্যু, আমার সবকিছুই, আমার সালাত, আমার নুসুক, আমার জীবন, আমার মৃত্যু, আমার সবকিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমার কোনো স্বাধীনতা নেই। আল্লাহ তাআলা যেখানে আমাকে যা করতে বলেছেন সেখানে আমি তা করব, যেখান থেকে আমাকে বিরত থাকতে বলেছেন সেখান থেকেই আমি বিরত থাকব। এটাই হচ্ছে একজন মুসলিমের আকীদা। তার কোনো স্বেচ্ছাচারিতা নেই, তার কোনো স্বাধীনতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য মুসলিমের উদাহরণ দিতে গিয়ে বলছেন, আল মুসলিমু কাল জামালিল আনিফি, একজন মুসলিম হচ্ছে নাকে লাগাম পরা গরুর নেই, নাকে লাগাম পরা উটের নেই, নাকে লাগাম পরা মহিষের নেই। হাইসুমা কিদা ইনকাদা, যেখানে তাকে টেনে নিয়ে যাবেন সেখানেই সে যেতে বাধ্য। মুসলিম মানে আপনি কি জানেন? মুসলিম মানেই হচ্ছে ইসলাম বলছে তোমাকে এ কাজ করা যাবে, এটা করতে বাধ্য আপনি। ইসলাম বলছে তোমাকে এ কাজ করা যাবে না, সে কাজ থেকে বিরত থাকতে আপনি বাধ্য। মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে ইসলামী শরীয়ত নিষেধ করেছেন। মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে ইসলামী শরীয়ত নিষেধ করেছেন। যুবক ভাই, আপনাকেই বলছি, আজকে পশ্চিমারা আপনার মাঝে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য আপনার মাঝে কিছু চিন্তা, কিছু ফিকরা, কিছু ভাবনা তৈরি করে দিয়েছে। যেই চিন্তা, যেই ভাবনা নিয়ে আজকে আপনি আপনার মুসলিম ভাইয়ের রক্ত, গোশত, তার সম্পদ, তার এর্থ, সম্মান হালাল করে নিচ্ছেন। এই ফিকরা থেকেই আজকে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করে
দুর্বলতা তৈরি হয়েছে। কারা দিয়েছে? সেই আব্রাহাম লিঙ্কন দিয়েছে। কে দিয়েছে? আব্রাহাম লিঙ্কন দিয়েছে। কেন দিয়েছে? কারণ আপনাকে দুর্বল করে আপনাকে নিধন করার জন্য। ইহুদি জাতি তারা খুব চালাক জাতি, এই জন্য আপনার মাঝে এটি দিয়েছে। প্রিয় উপস্থিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছি, আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ শিক্ষা দিবেন। কেন তাওহীদ শিক্ষা দিবেন? কারণ এই তাওহীদটা দুনিয়ার সব বিষয়গুলোকে আপনার কাছে ছোট করে দিবে। আপনাকে দুনিয়াকে কিছুই মনে করবে না, দুনিয়াটা আপনি কিছুই মনে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে যখন মানুষেরা কি তাওহীদে বিশ্বাসী হবে, তখন তারা এই কথা জেনে নেবে যে লাউ আন্নাল উম্মাতা ইসতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন, পৃথিবীর সকল মানুষেরা যদি আজকে একত্রিত হয়ে আমার কোনো উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক, তারা পৃথিবীর সব মানুষ আমার একটা বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তার চাইতে। অনুরূপভাবে যদি তারা সবাই একদিকে হয়ে আমার ক্ষতি করতে চাই, আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত ছাড়া এক বিন্দু পরিমাণ আমার ক্ষতি করতে পারবে না। এই শিক্ষা, এই শক্তি, এই ঈমান দিবে কিসে? আপনার তাওহীদে। এই জন্য সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি তাওহীদ শিক্ষা দিন। দ্বিতীয় নাম্বার, মা, আপনি মা হিসেবে সমাজ সংস্কারের জন্য আপনি যেটি শিখিয়ে দিবেন সেটি হচ্ছে আসিদ, সত্যবাদিতা। আপনার সন্তানের সাথে আপনি নিজে কখনো মিথ্যা কথা বলবেন না। আপনার সন্তানের সাথে কখনো আপনি মিথ্যা কথা বলবেন না। আব্দুল্লাহ ইবনে জাবির, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাড়িতে রয়েছেন, এমতো অবস্থায় আমার মা আমাকে ডেকে বলছেন, তুমি আসো, তাআল উতিকা শাইআন, তুমি আসো, আমি তোমাকে কিছু দিব। যা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা তুতি, তুমি তাকে কি দিবে? তুমি যে তাকে ডাকছো, ডাকার পরে কি দিবে? সে তখন বলছেন, আমার মা বললেন আমি তাকে একটা খেজুর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে কিছুই না দাও তাহলে মনে রেখো, তুমি যদি কিছু না দাও তাহলে তুমি মনে রেখো তুমি একজন মিথ্যুক। সুতরাং সন্তানের সাথে আপনি ছোট বাচ্চাকেও যদি ডাক দেন মা, আপনি কখনো মিথ্যার প্রশ্রয় দিয়ে ডাক দিবেন না, মিথ্যা কথা বলে ডাক দিবেন না। আপনার প্রতি অনুরোধ থাকলো, অনুরূপভাবে আপনার সন্তানকে সত্যবাদী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন এবং বলবেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা আপনাকে পাপের দিকে ধাবিত করে। ছোট বাচ্চাকেই বলবেন মিথ্যা কখনো বলতে হয় না বাবা, এই শিক্ষাটা দিবেন। মিথ্যা যখন আপনার সন্তান বলবে না, সমাজ তখন সংস্কার হবে, সমাজ তখন সংশোধন হবে। আর যদি আপনি মিথ্যা বলেন, আপনি মিথ্যা বলার সন্তানকে অভ্যস্ত করেন, তাহলে সমাজের অবক্ষয় নেমে আসবেই, এটাই চূড়ান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অলরেডি তিনি যেখানে আরাম রেস্ট নিচ্ছেন সেখান থেকে মঞ্চের দিকে রওনা দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত শেখ মাহবুবুর রহমানের বক্তব্য রাখবেন। এই ফাঁকে আপনাদের কাছে আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বিশেষ অনুরোধ করব, যে জায়গায় বসেছেন এই জমিনটা আল্লাহ, যে আল্লাহ তাআলা এই বসার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, তার রাজি এবং খুশির জন্য বসার ছাদাকা হিসাবে কর্তৃপক্ষের ভলেন্টিয়াররা আপনাদের চাদর নিয়ে যাচ্ছে দুই দিক থেকে। আপনারা চাদরে মেহেরবানি করে সবাই যে যতটুকু পারেন, কেউ বঞ্চিত হবেন না, সবাই এই চাদরে দেওয়ার জন্য ব্যবস্থা করেন। মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনদের মধ্য থেকেও একজনের চাদর, দু একজন চাদর ধরে আপনাদের মধ্যেও কানেকশন করেন। মা বোনরা যারা দিয়েছেন তারাও আবার দিবেন, ভাইয়েরা যারা দিয়েছেন আবারও পুনরায় দেওয়ার জন্য আগে বেশি দিয়েছেন, এখন অল্প হলেও দেবেন, কেউ মাহারও ভাবেন না, এই অনুরোধ রাখছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত মাহবুবুর রহমান মাদানী সাহেব তার সমাপ্ত বক্তব্য রাখবেন, আপনারা এগুলো শোনার জন্য চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আসলে বিষয়গুলো আমাদেরকে অবহিত করলে এই আলোচনার মধ্যে আমরা কথা বলে দিতে পারি, কিন্তু আলোচনার মধ্যে যখন ব্রেক হয় তখন আলোচনা এমনিতেই দুর্বলতা চলে আসে। যে কথা বলতেছিলাম তাওহীদ, এর পরে আপনি আপনার সন্তানকে মা, আপনি সমাজ সংস্কারক হিসেবে আপনার সন্তানকে যে শিক্ষাটা দিবেন সেটা হচ্ছে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। 3, আপনার সন্তানকে আমানতদারিতা শিক্ষা দিবেন। 3, আপনার সন্তানকে আমানতদারিতা শিক্ষা দিবেন। আমানতদারিতার অর্থ হচ্ছে
আমানতদারিতার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা ওয়াজিব করেছেন সেটাই হচ্ছে আমানতদারিতা। আল্লাহ তাআলার ওয়াজিবকৃত বিষয়গুলো আমানত, এই আমানতদারিতা শিক্ষা দিবেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কথা বলছিলেন, মাজলিসে কথা বলছিলেন। কথা বলাকালীন সময়ে একজন ব্যক্তি, আরবি একজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? এ কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর না দিয়েই তার আলোচনা চলমান রাখলেন। আলোচনা চলতেই রয়েছে, সাহাবীদের মধ্যে পরস্পরে বলাবলি করতে লাগলো। কেউ বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে অপছন্দ করেছেন, এই জন্য উত্তর দিচ্ছেন না। কেউ বলছেন না, এই আমানতদারি কে বলে যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতেই পাইনি, এই জন্য তার উত্তর না দিয়ে আলোচনা চলমান রেখেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ হলো, আলোচনার সমাপ্তি লগ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? তিনি বলছেন, হা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল, এই যে আমি এখানে রয়েছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কিয়ামত হচ্ছে তখনই যখন ইদা দুইয়াতিল আমানাহ, যখন আমানত নষ্ট হয়ে যাবে, যখন আমানতদারিতা থাকবে না, তখনই ফান্তাদিরিস সাআহ, তুমি কিয়ামতের অপেক্ষা করো, তখনই কিয়ামত হবে, এটা জেনে নাও। আমানতদারিতা যখনই নষ্ট হয়ে যাবে তখনই কিয়ামত হবে, এটা জেনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে জানতে পারবো যে আমানতদারিতা নষ্ট হয়ে গিয়েছে? কিভাবে জানতে পারবো আমানতদারিতা নষ্ট হয়ে গিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতদারিতা নষ্ট হয়েছে এটা তুমি যেভাবে জানতে পারবে তার নিদর্শন তোমাকে বলে দিচ্ছি, তোমার জন্য সহজ হবে। এক, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দায়িত্ব, লিডার, নেতা নির্বাচন করা হবে অনুপযুক্ত ব্যক্তিকে, ফান্তাদিরিস সাআহ, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করো। যখন দায়িত্বশীল হবে, লিডার হবে মূর্খ, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নাই, এমন লিডার হবে, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করো। আজকে যদি সমাজের বাস্তব চিত্র দেখতে যাই, তাহলে মানুষরা কি করেছে? ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষরা লিডার হিসেবে গ্রহণ করেছে কিছু মূর্খ, অজ্ঞ, শরীয়তের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার ব্যাপারে তার বিন্দু পরিমাণ ধারণা নেই। এমন ব্যক্তিকে মনে করছে আমি পৃথিবীর পাওয়ার পেয়েছি, মানে সারা বাংলাদেশকে আমি উল্টে দেব, এমন চিন্তা চেতনা নিয়ে যারা চলছে তাদেরকে আজকে মানুষ লিডার হিসেবে গ্রহণ করেছে। তাহলে আজকে কিয়ামতের আলামত আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা থেকে বেশি দূরে নয়, কিয়ামত আসতে বেশি দূরে নয়, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যাদের কাছে যাচ্ছেন, কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। মনে রাখবেন, এই 1 টাকাও যদি থাকে আপনার কাছে দিবেন। কেন দিবেন আপনি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওপর থেকে 2 জন ফেরেশতা প্রতিদিন সকালে নেমে আসে। একজন বলে, আল্লাহ যে দান করছে তাকে তার বিনিময়ে দান করুন। আরেকজন বলছেন, আল্লাহ যে দিচ্ছে না তার অর্থ সম্পদগুলো, তার ব্যবসা বাণিজ্যে ধস নামিয়ে দিন, ধ্বংস করে দিন। আপনি এবার আপনার অবস্থান যদি ধরে রাখতে চান, তাহলে অবশ্যই স্বেচ্ছাসেবকদের হাতে 10 টাকা হলেও দিবেন, কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না, এ অনুরোধটুকু আপনাদের কাছে রাখছি। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা বলতেছিলাম, মা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন আমানতদারিতা। আমানতদারিতা যদি না থাকে, আমানতদারিতার অর্থই বলেছি আমরা, আল্লাহ যা ওয়াজিব করেছেন সেটাই হচ্ছে আমানতদারিতা। আল্লাহ তাআলা সালাত ওয়াজিব করেছেন, আল্লাহ তাআলা যাকাত ওয়াজিব করেছেন, আল্লাহ তাআলা সিয়াম ওয়াজিব করেছেন, আল্লাহ তাআলা যে ওয়াজিব করেছেন অপরের প্রতি ইহসান করা ওয়াজিব করেছেন। এই সন্তানকে যখন এই শিক্ষা দিবেন, আপনার সন্তান কখনো বড়দেরকে সম্মান করা ছাড়া কথা বলবে না, ছোটদেরকে স্নেহ করার ছাড়া কথা বলবে না। আপনার সন্তানের দ্বারা কখনো অন্যায় হবে না, আপনার সন্তান দ্বারা কখনো কারো ক্ষতি হবে না, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই জন্য মা আপনাকেই বলছি, প্রিয় মা আপনাকেই বলছি, আপনার সন্তানকে আপনি আমানতদারিতা শিখিয়ে দিন। এবং আমাদের শ্রদ্ধেয় ওস্তাদজি চলে এসেছেন, আমরা আর কথা লম্বা করছি না,
আপনি মা হিসেবে, পর্দার অন্তরালে মা ও বোন, আপনি মা হিসেবে আপনার দায়িত্ব আরো অনেক রয়েছে। আপনার সন্তানকে ওয়াফা, কারো সাথে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করার শিক্ষা দান করুন। আপনার সন্তান যদি কারো সাথে ওয়াদা করে থাকে, ওয়াদা পূর্ণ করার শিক্ষা দান করুন। এবং সমাজ সংস্কারের জন্য আপনি স্ত্রী হিসেবে আপনার কর্তব্য, আপনি স্ত্রী হিসেবে সমাজ সংস্কারে আপনার কর্তব্য বলেই আমি আমার কথা শেষ করছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ হয়েছিল সেটি হচ্ছে আর রুইয়া as-সালিহা, সৎ স্বপ্ন, সত্য স্বপ্ন দেখার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআ মিথলা মা ফালাকিস সুবহি। আমরা সম্মানিত শ্রোতা মণ্ডলীর কাছে অনুরোধ করব, আপনারা আলোচনা শ্রবণ করুন। শ্রদ্ধেয় ওস্তাদজি আপনাদের সাথে কথা বলবেন, বিস্তারিত আপনাদের সাথে কথা বলবেন, আপনারা অপেক্ষা করুন। আমি শেষ করতে যাচ্ছি। বলতেছিলাম, আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী শুরু হয় আর রুইয়া as-সালিহা, সৎ স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্নের মাধ্যমে। সত্য স্বপ্ন, লা ইয়ারা রুইয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্বপ্ন দেখলেই সকালে সেটার বাস্তবিক পেতেন। এরপরে এভাবে দীর্ঘ সময় চলে গেল একদিন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পাহাড়ের উপরে হীরা গুহায় চলে যেতেন। সেখানে গিয়ে তিনি ইবাদত করতেন। আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। ইবাদত করতেন, এবং সেখানের একদিনের ঘটনা, সেই একদিন তিনি সেখান থেকে ফিরে আসছেন। সেখান থেকে ফিরে আসার সময় জিবরিল আলাইহিস সালাম তাকে এসে বললেন যে তুমি পড়ো। তিনি বলছেন মা আনা বিকারি, আমি পাঠক নাই, আমি পড়তে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা, তুমি পড়ো। তিনি বললেন আমি পড়তে জানি না। এরপরে তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনবার চাপ দেওয়ার পরে বললেন তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটির 5 আয়াত তাকে পড়ে শোনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরে আসলেন। প্রিয় মা ও বোন, স্বামী স্ত্রী হিসেবে স্বামীর জন্য আপনার কর্তব্য কি, এই জিনিসটি আপনাকে বোঝাচ্ছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে এসে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন জাম্মিলুনি, তোমরা আমাকে কাপড় পরিয়ে দাও, চাদর পরিয়ে দাও। চাদর যখন পরিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়টা কেটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকাদ খাসিতু আলা নাফসি, আমি নিজের উপরে ভয় করছি, হয়তোবা আমি আর পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, আমি নিজের উপরে ভয় করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে স্ত্রী হিসেবে স্বামী কি করেছে দেখুন। স্ত্রী হিসেবে স্বামীকে বলছেন, স্ত্রী বলছেন কাল্লা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখুন, কখনো হতে পারে না, কখনো হতে পারে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। কারণ আপনি স্বামী হিসেবে যে কাজগুলো করেন, এক, ইন্নাকা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের দায়িত্ব পালন করেন, বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, এবং যারা অভাবী অনটনে রয়েছে তাদের জন্য উপার্জনের ব্যবস্থা করেন। ওয়া তাকরি উদ্দাইফ, মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক, হকপন্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করেন। স্ত্রী হিসেবে কয়টা বিষয় উল্লেখ করলেন? 5। 1, আপনি স্বামী হিসেবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। বর্তমান স্ত্রীরা দিয়ে থাকে, আপনি স্ত্রী হিসেবে আপনার কর্তব্য হচ্ছে আপনার স্বামীকে সর্বপ্রথম উপদেশ দেওয়া। আপনি আপনার পরিবারের সাথে, আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখুন। 2, আপনি কি করুন? আপনি সমাজের দায়িত্ব পালন করুন, সমাজের অবক্ষয় দূর করার জন্য দায়িত্ব পালন করুন। এভাবে 5টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত উপস্থিতি, একজন নারী হিসেবে সমাজ সংস্কার যদি করতে চাই তাহলে তার স্বামীকে এই উপদেশ দিবে। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা না করে পরিশেষে আমাদের মা বোনদের উদ্দেশ্যে করে উদ্দেশ্যেই বলতে চাচ্ছি, আপনি এই সমাজ সংস্কারের অন্যতম একজন পার্ট, অন্যতম একজন অংশ। আপনি যদি ঘুমিয়ে যান, আপনি যদি সমাজ সংস্কার থেকে চুপ করে যান, আপনার সন্তান বিভ্রান্তির পথে চলে যাবে, আপনার স্বামী বিভ্রান্তির পথে চলে যাবে, আপনার ভাই বিভ্রান্তির পথে চলে যাবে। এজন্য আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবাকে আপনি সমাজ সংস্কারের জন্য উদ্বুদ্ধ করুন, উৎসাহ প্রদান করুন। যেমনটি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, যেমনটি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন।
ঠিক তেমনটি করুন। আপনি সমাজ সংস্কারে আপনি অন্যতম অবদান রাখুন, এই প্রত্যাশাটুকু আপনার কাছে রেখেই সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করছি। পরিশেষে সকলের প্রতি অনুরোধ রাখব যে ওস্তাদজির আলোচনাকালীন সময়ে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। সবাই একেবারেই সাইলেন্ট থেকে, চুপ থেকে তার অমূল্য বাণীগুলো শ্রবণ করবেন। যে বাণীর মূল্য আমরা দিতে পারবো না, সে অমূল্য বাণীগুলো শ্রবণ করবেন এবং আমলে জিন্দেগিতে কাজে লাগাবেন, এই প্রত্যাশাটুকু রেখে সর্বশেষ একটি ঘোষণা, সেটি হচ্ছে আপনাদের পাশেই হরিদা খলসি যে প্রতিষ্ঠানটি রয়েছে, দাওয়াতুল ইসলাম সালাফিয়া মাদ্রাসা, সেই প্রতিষ্ঠানে আগামী 29শে নভেম্বর একটি সভা রয়েছে, যেখানে প্রধান আলোচক হিসেবে আছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, এবং দ্বিতীয় আলোচক হিসেবে আমি রয়েছি, তৃতীয় আলোচক হিসেবে মাহমুদ বিন কাসিম রয়েছেন। আপনারা সবান্ধবে উপস্থিত হবেন। সেখানের আলোচনাটা শুরু হবে মাগরিব সলাতের পরে। এখানে এশার সলাতের পরে হয়েছে, সেখানে হবে মাগরিব পরে। আপনারা সবান্ধবে উপস্থিত হবেন এবং ইলমি খোরাক অর্জন করবেন, আত্মার খোরাক অর্জন করবেন, এই প্রত্যাশাটুকু রেখে আজকের আলোচনা সমাপ্তি করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, শিরক বিদআতের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের এই ইসলামী সম্মেলনের প্রধান আলোচক, তিনি মঞ্চপ্রবিষ্ট। আমরা মোহতারামকে